ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 5 বছর কলকাতায় আস্তানা। পুলিশের জালে এবার আফগান নাগরিক জামিল খান নামে আফগান নাগরিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। 2021 সালে ফেব্রুয়ারিতে 3 মাসে ভিসার মেয়াদে কলকাতায় আসেন জামিল। 2021-এর মে মাসে তার ভিসার মেয়াদ শেষ হয়। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ভবানীপুর এলাকায় জামিল থেকে যান। তৈরি করে ফেলেন ভুয়ো আধার, ড্রাইভিং লাইসেন্স। দাবি পুলিশের। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের নজরে আসে জামিল। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের। এরপরই গ্রেফতার করা হয় ওই আফগান নাগরিককে। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে 5 বছর কলকাতায় আস্তানা গেড়েছিল আফগান নাগরিক। পুলিশের জালে এবার ধরা পড়ল জামিল খান। ভবানীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করল। 2021-এর ফেব্রুয়ারিতে 3 মাসের ভিসার মেয়াদে কলকাতায় এসেছিলেন তিনি। মে মাসে 2021 সালে তার ভিসার মেয়াদ শেষ হয়। এরপরও ভবানীপুর এলাকায় তিনি থেকে যান এবং ভুয়ো আধার কার্ড, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স তিনি তৈরি করে ফেলেন, এমনটাই পুলিশের দাবি। কেউ বলছেন মদন মিত্রর সঙ্গে আছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আছেন। কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্র শিবির বদল করতেই জল মাপছেন উত্তর 24 পরগনার নেতারা। 21শে জুলাইয়ের আগে আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। হাত ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত। যুব কংগ্রেস থেকে যাঁর সঙ্গে সম্পর্ক, সেই মদন মিত্র যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূলে। কামারহাটি বিধায়ক মদন মিত্র শিবির বদল করেছেন। এই পরিস্থিতিতে জল মাপছেন উত্তর 24 পরগনার ছোট বড় মাঝারি নেতারা। আমরা মমতা ব্যানার্জিকে দেখেই লড়াই করেছি সবাই। এখন এর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি কেন ঋতব্রত তৃণমূল বা ইয়েতে গেছেন, এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে সম্পূর্ণ বলা আমার পক্ষে সম্ভব না। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, এক্ষুনি বলা মুশকিল। মমতাপন্থী তো আমরা এখনো আছি। মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী এবং 2 ছেলেকে নোটিশ দেয় ইডি। পরের দিনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে শিবির বদলের ঘোষণা করেন কামারহাটির বিধায়ক। এই পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই একাধিকবার ইডির মুখোমুখি হতে হয়েছে কামারহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গোপাল সাহাকে। মদনদা পরে আমি মমতাদির সঙ্গে 1993 সাল থেকে কাজ করছি। মদনদা এসছেন 2011-তে। এখন আমরা সব বড় হয়েছি, ছোট নেই। যার মনে যা চায় সে করবে। সেক্ষেত্রে আমি যদি কখনো কিছু করি অনেক 5 বার ভাববো যে কে আমাকে বড় করলো। ভোটে ভরাডুবির পর তৃণমূলের একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে নিয়ে ক্ষোভ উত্তর 24 পরগনার স্থানীয় নেতাদের মধ্যেও। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন আছি তেমন মদন মিত্রর সঙ্গেও আছি। দুঃখের সঙ্গে জানাচ্ছি, অভিষেক ব্যানার্জি আসার পর দলের এই নিয়ন্ত্রণটা একটা কর্পোরেট হাতে চলে যাওয়ায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে থাকেনি। দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে দল পরিচালনা করছিল সেটা কিন্তু সাধারণ মানুষ ঠিক চোখে দেখেনি। তৃণমূলের মধ্যেই শিবির যুদ্ধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পোশাকের রং বদলানোর জন্য এই নির্বাচনে মানুষ ভোট দেয়নি। মানুষ ভোট দিয়েছেন পোশাকের ভিতরের মানুষটাকে পরিবর্তন করার জন্য। একটা গুজব বলতে পারেন বা একটা চর্চা বলতে পারেন রাজনৈতিক মহলে চলছে, গ্রেপ্তার হওয়ার থেকে বাঁচার জন্য কেউ কেউ কোনো শিবিরে যোগ দিচ্ছেন। আমরা এ ধরনের কোনো তৃণমূলের দল ভাঙার কাজে আমরা নেই। তবে মদন মিত্র তো কালারফুল বয়, উনি কালারফুল করতে এসছেন হয়তো। কে যে কার পাশে রয়েছেন, কেই বা কখন শিবির বদলে ফেলছেন, রাজনীতির খেলা বোঝা দায়। সমীরণ পাল ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.